আর যারা অফিস কাচারি কাজ করে, যারা প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, তারা এখানে এসে বলছে যে প্রভু আপনার দেওয়ার নামে ঝোলা নিয়ে আমি অফিসে চলে যাব। অফিসে যখন কাজ নাই তখন আমি ডয়ারের নিচে হাত পুরে দিয়ে নাম চালিয়ে দিই। কেউ এসে গেল, তার কথা শুনছি, এদিকে মালা শেষ হয়ে গেল, ডয়ারে ঢুকি দিয়ে বলুন কি করতে। আর পুলিশ বলছে ডিউটি যখন ফাঁকা জায়গায় পড়ে তখন ঝোলামালা বের করে নিয়ে চালিয়ে। আরে যে করে আপে না হলে করায়, কত রকম অজুহাত দেবে। তাদেরকে আমি শেষ পর্যন্ত বলে দিই তোকে কিচ্ছু করতে, তোর হয়ে আমি করে দেবো। শারদা মা তাই করতেন, রামকৃষ্ণ দেবের পত্নী শারদা মা। হ্যাঁ, শারদা মাও দীক্ষা দিয়েছিলেন বাবার পরে, মানে রামকৃষ্ণ ঠাকুর চলে যাওয়ার পর। তো তার কাছে যে মায়েরা থাকে শোয়ে, তারা দেখে যে রাতের বেলা খট খট খট। লক্ষ্মী দেবী বলে একজন মেয়ে ছিল, সারা জীবন মায়ের কাছে থেকে মায়ের সেবা করেছিল। তা সে লক্ষ্মী দেবী রাত 2টোর সময় উঠে দেখে মা নামের মালা করছে, মানে মশারি টাঙানো হয়ে আছে, কেউ বুঝতে পারে না, যে যার নাক ডাকছে শোনা যাচ্ছে, খট খট করছে, কে শুনবে? জেগে থাকলে তো শুনবে। লক্ষ্মী দেবী উঠে মায়ের মশারি তুলে দেখে মা বসে বসে হরি নাম করছে। তার রেগে গিয়ে বলে, মা এই যে রাত জেগে হরি নামটা হচ্ছে, শরীর খারাপ করবে না? সে বড়। তখন মা শারদা বলে, তুই ঘুমা না লক্ষ্মী, লক্ষ্মীটি যে তুই ঘুমো মা, আমি শুয়ে পড়বো। বলে তা এত নাম করে তোমার লাভটা কি? তুমি তো ঠাকুরের পত্নী, তুমি তো ঠাকুর মা, তোমার এত নাম কেন? বলে তোর আমার প্রভু যা দিয়ে গেছে আমাকে নাম করতে হবে না। বলে তাহলে আপনি এত নাম করছেন কেন? ওই যে যারা নাম লিখালো, দীক্ষা নিল, তারা তো দিব্যি হালে ডালে ঘুরে বেড়ায়, নাম করে না। এই যে আমি যে নাম দিয়েছি সে পাপটা নিবে কে? এই জন্য তাদের হয়ে আমাকে জপ করতে হচ্ছে, তারা দিব্যি খেয়ে ভস ভস করে ঘুমাচ্ছে, বউ বাচ্চা নিয়ে ঘুমোচ্ছে। তো এই জন্য গুরু আছে, শাস্ত্রে আছে, সবাইকে শিষ্য করে না। কেন? আরে কিছু কর না কর, নামটা তো করতে হবে। এরা নামও করবে না, সে দায়িত্ব কে নেবে? এটা পাপ করবে। নাম লিখানো মানে তো তারই ছেলে, পাপ করলে তার ইন্টারেস্ট কে নেবে? গুরুকে নিতে হবে। এই জন্য সহজে গুরু স্বীকার করে না দীক্ষা দেওয়ার জন্য। এখন তো অনলাইনে দীক্ষা হচ্ছে, দেশ বিদেশ থেকে বলছে যেতে গেলে অনেক সময় লাগবে, আপনি ফোনের ভিতর দিয়ে দেন। আমি ওরকম শাস্ত্রের নির্দেশ নেই, কমসে কম হরিনাম কর, ফোনে হরিনাম শুনতে থাক, কোনদিন পারলে চলে আয়, তখন লাইন দিবি, তখন নাম লেখাবি মহাপ্রভুর কাছে। একবার নাম লিখিয়ে দিলে তুমি মহাপ্রভুর হয়ে গেলে, তোমার জন্য মহাপ্রভুর দায়িত্ব এসে যাবে তোমাকে নাম করানো। 26 বছর পূর্ণ যেই মাঘমা, মহাপ্রভু সেই মাঘ মাসে করিলা সন্ন্যাস, করিল মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন মাঘ মাসে, শীতের। তা কেন নিয়েছিলেন সন্ন্যাস? এ দেখেন চৈতন্য দেব, এবারে আমাদের গোবিন্দ প্রভু ভক্তদেরকে নিয়ে কেমন লাগছে? না, এ কোনো পেশাদার ডেকোরেশন নয়, আশ্রমের ছেলে গোবিন্দ দাস, হ্যাঁ, তার আইডিয়াতে
এভাবে মহাপ্রভুকে উপহার দিয়েছে। হ্যাঁ, এই